লোক দুটি ঠিক দুর্বৃত্ত নয়। সুকন্যাকে দেখা মাত্র ঝাঁপিয়ে পড়ল না, চক্ষু দিয়ে তার রূপের বন্দনা করতে লাগল। সুকন্যা ভাবলেন, এরা নিশ্চয়ই তার আগেকার ব্যর্থ প্রেমিক দুই রাজপুত্র। এখনো হাল ছাড়েনি, খুঁজতে খুঁজতে এই পর্যন্ত চলে এসেছে। বিরক্তিতে তার অধর একটু কুঁচকে গেল। যুবকদের মধ্যে একজন বলল, হে ভবানী, তুমি কার ঘরণী বা কার বালা এই গহন অরণ্যে একা রয়েছ কেন? সুকন্যা বললেন, বনের মধ্যে কারোর একা থাকার স্বাধীনতা নেই বুঝি? অন্য যুবকটি বললে, তোমার এই দেব দুর্লভ রূপ, এ তো জগৎ জয় করবার জন্য। তোমার তো একা থাকার কথা নয়। কেউ কি তোমাকে এখানে নির্বাসনে পাঠিয়েছে? সুকন্যা বললেন, না, আমি স্বেচ্ছায় এখানে আছি। আপনারা যেখানে খুশি যেতে পারেন। আপনাদের সঙ্গে আমি এই অবস্থায় বাক্যালাপ করতে চাই না। একজন যুবক বলল, আপনি আপনার রূপের এই অপমান করছেন কেন? শ্রেষ্ঠ বস্ত্র, মণিমাণিক্যের অলঙ্কারগুলো তৈরি হয়েছে কেন, যদি তা আপনার অঙ্গে না ওঠে? চলুন, আমাদের সঙ্গে চলুন। আমরা আপনাকে এই বসুন্ধরার চেয়েও সুন্দর করে সাজাবো। সুকন্যা বললেন, ভালো ভালো পোশাক, হিরে মুক্তোর গয়না একসময় আমার অনেক ছিল, অনেক দেখেছি। ওসবে আমার ঘেন্না ধরে গেছে। আপনারা আমার পথ ছাড়ুন। আমি মহারাজ সরস্বতীর মেয়ে, যোগীশ্রেষ্ঠ চবন আমার স্বামী। দুই যুবক প্রায় হাহাকার করে উঠল। চবন আপনার স্বামী? হায় হায়, সে যে 7 বুড়োর এক বুড়ো। এ খুব অন্যায়, ঘোর অন্যায়। আপনার মতন সুন্দরী চবনের হাতে পড়ে জীবনটা নষ্ট করবে? এ হয় না। আপনি ওকে ত্যাগ করে আমাদের দুজনের যে কোনো একজনকে বরণ করুন। আপনি চবন ঋষির অভিশাপের ভয় পাবেন না। ওসব আমাদের গায়ে লাগে না। সুকন্যা বললেন, আপনাদের মতন শত শত রাজকুমারকে আমি এর আগে প্রত্যাখ্যান করেছি। আপনারা তাদের তুলনায় এমন কিছু আহামরি নন। আমার এই বুড়ো বর আর পাতার ঘরই পছন্দ। একজন যুবক বলল, তাহলে আর একটা প্রস্তাব শুনুন। আমরা নানা রকম চিকিৎসা জানি। আমরা আপনার স্বামীর যৌবন ফিরিয়ে দিতে পারি, তাকে রূপবান করে দিতে পারি। তার দৃষ্টিশক্তিও ফিরে আসবে। তার বদলে আপনি... অন্য যুবকটি বলল, বদলে দরকার নেই। চিকিৎসার বিনিময়ে আমরা কিছু চাই না। তবে আপনার স্বামী রূপ যৌবন ফিরে পেলে আপনি আমাদের 3 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে স্বামী হিসেবে বেছে নেবেন। রাজি? দেখুন, এটা অন্যায় কিছু বলিনি। সুকন্যা বললেন, আমার স্বামীকে জিজ্ঞেস করতে হবে তিনি যৌবন ফিরে পেতে রাজি কিনা, সেটা আগে জানা দরকার। আশ্রমে ফিরে এসে সুকন্যা চবন ঋষিকে সব কথা খুলে বললেন। চবন ঋষি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, যৌবন ও স্বাস্থ্য ফিরে পেতে কার না ইচ্ছে হয়। আমারও লোভ হচ্ছে, কিন্তু তার বদলে তোমাকে হারাতে হবে। কি করি বলো তো? সুকন্যা জিজ্ঞাসা করলেন, কেন? আমাকে হারাতে হবে কেন? আমি ওদের পছন্দ করব না। চবন বললেন, ওই ছোকরা দুটি দেবতাদের চিকিৎসক। ওদের নাম অশ্বিনী কুমার দয়। ওরা নানা রকম জাদু জানে। ওদের মায়ায় তুমি আর আমাকে চিনতে পারবে না। তবু চলো, পরীক্ষা করে দেখা যাক। সুকন্যা বুঝলেন যে যৌবন ফিরে পাবার প্রস্তাবটা তার স্বামীর খুব মনে ধরেছে। বাইরে এসে অশ্বিনী কুমারদের সুকন্যা তার সম্মতি জানালেন। ওরা দুজন চবন ঋষির হাত ধরে সেই জলাশয়ের কাছে নিয়ে গেল। তারপর 3 জনে একসঙ্গে ডুব দিয়ে ফের উঠে আসতেই সুকন্যা দেখলেন যমজের বদলে ত্রয়ী। 3 জনের একরকম রূপ, একরকম পোশাক, একরকম মুখশ্রী। সুকন্যা আবার তার শাড়িটি খুলে নগ্ন হলেন।
কয়েকটি মুহূর্ত তিনি সেই 3 যুবকের সামনে এসে দাঁড়িয়ে থেকে তারপর এগিয়ে গিয়ে একজনের বুকে হাত রেখে বললেন, ইনিই আমার স্বামী। সঙ্গে সঙ্গে চবন ঋষি বললেন, সুকন্যা, তুমি ধন্য। অশ্বিনী কুমার দুটি তো অবাক। তারা দুজনে চবন ঋষির দিকে ফিরে তাকালো। একজন বলল, ঋষি, আশা করি আপনি আমাদের সঙ্গে ছলনা করেননি। অন্যজন বলল, আপনি আপনার স্ত্রীকে আগে থেকে কিছু শিখিয়ে দিয়েছিলেন কিংবা কিছু ইঙ্গিত করেছেন? চবন ঋষি বললেন, আরে ছি ছি, সেরকম কি আমি করতে পারি? সে তো জুয়া চুরি। না না, আমি সেরকম কিছুই করিনি। সুকন্যার কাণ্ড দেখে আমি নিজেই স্তম্ভিত হয়ে গেছি। ওরা তখন সুকন্যাকে বলল, আমরা হার স্বীকার করছি, কিন্তু আপনি বলুন তো, কি করে আপনি আমাদের মধ্যে থেকে ঠিক ঠিক আপনার স্বামীকে চিনে নিলেন? সুকন্যা বললেন, এ তো খুব সোজা। আপনারা তো অনেক মেয়ে দেখেছেন, অনেক ভোগ করেছেন। আমি যেই শাড়িটা খুলে ফেললুম, অমনি আপনাদের দুজনেরই চোখে ফুটে উঠল চকচকে লোভ। আর উনি তো বহুদিন কোনো যুবতী মেয়ে দেখেননি, তাই ওর চোখে ফুটে উঠল দারুণ বিস্ময়। আমি লোভী চোখ অনেক দেখেছি, ওরকম বিস্ময় ভরা চোখ আগে দেখিনি। তাই ওই চোখ দুটি আমার পছন্দ হলো।